এটা কি বানাচ্ছেন আপনি? কি বিক্রি করেন আপনি এখানে? ছেলেও নাই, ছেলে দেখে না। এখন জানেন না দিন সময় বউ হলে আর মাও না। আমাদের চারপাশে অনেক বাবা মা রয়েছেন যারা পরিবারের জন্য নিজের সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করেন, অনেক কষ্ট করেন, কিন্তু তাদের ত্যাগের কথা, কষ্টের কথা কাউকে বলেন না। বন্ধুরা, আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। তৌসিফ আহমেদ, গ্রামে চলে এসেছি। আশা করি আমার সাথেই আপনারা থাকবেন। চাচি, আসসালামু আলাইকুম। কেমন আছেন? এটা কি বানাচ্ছেন আপনি? চুলাইটা? বাহ, অনেক সুন্দর তো এই চুলা। মাটি দিয়েই না? মাটি কাদা দিয়ে চুলা বানাচ্ছেন। কি করেন চুলাগুলো? ভাত পাক করে খায়। ভাত পাক করে রান্না করেন এইটাতে, এই চুলাতে না? বিক্রি করেন না চুলা? না, অনেক চুলা দেখা যাচ্ছে তো ওখানে। সব কি আপনি বানিয়েছেন? হ্যাঁ। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আসি। আসসালামু আলাইকুম। গ্রামের ঐতিহ্যের অন্যতম নিদর্শন হলো মাটি ও কাদা দিয়ে তৈরি চুলা। আধুনিক যুগে গ্যাস ও ইলেকট্রিক চুলা ব্যবহার বাড়লেও অনেক গ্রাম এখনও তাদের পুরনো ঐতিহ্যকে ধরে রেখেছে। মাটির চুলা শুধু রান্নার একটি উপকরণ নয়, বরং তা গ্রামীণ জীবনের সংস্কৃতির সঙ্গে জড়িত। মাটির চুলায় রান্না করা খাবারের স্বাদ যেন অন্যরকম। কাঠ বা গোবর দিয়ে চুলায় আগুন ধরানো হয়, আর তাতে রান্না করা ভাত, তরকারি কিংবা পিঠার ঘ্রাণ ছড়িয়ে পড়ে চারপাশে। এই প্রক্রিয়াটি প্রাকৃতিক পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী। এটি শুধু গ্রাম বাংলার ঐতিহ্যই নয়, বরং আত্মনির্ভরতার প্রতীক। মাটির চুলার ব্যবহার গ্রামের মানুষদের ঐতিহ্যের শিকড়ের সঙ্গে সংযুক্ত রাখে এবং স্মরণ করিয়ে দেয় আধুনিকতার দাপটেও প্রাচীন সংস্কৃতির গুরুত্ব কখনো হারিয়ে যায় না। চাচি, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমি অনেক দূর থেকে খেয়াল করলাম আপনার দোকানটা। গ্রামের ভিতরেই, প্রবেশ পথেও না, একদম ভিতরেই আপনার দোকানটা। কি বিক্রি করেন আপনি এখানে? এগুলো বানান? এটা কি করে? এগুলো লাড্ডু হচ্ছে? বাহ, এইটা আপনার দোকান? বাহ, আপনার দোকানটা তো বেশ সুন্দর। ওখানে কি করছে? আচ্ছা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? কি করবেন এটা? গ্রামের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে চোখে পড়ল ছোট্ট একটি দোকান। কৌতূহলবশত সামনে এগিয়ে যেতেই দেখলাম গরম তেলে লাড্ডু ভাজা হচ্ছে। দোকানের সামনে কয়েকজন ক্রেতা অপেক্ষা করছে, আর দোকানদার ব্যস্ত হাতে লাড্ডু বানিয়ে চলেছেন। গরম তেল থেকে ভেসে আসা মিষ্টি লাড্ডুর ঘ্রাণ চারপাশে ছড়িয়ে পড়েছে। গ্রামের এমন ছোট ছোট দোকানগুলো যেন সেখানকার প্রকৃত সৌন্দর্যের অংশ। আধুনিক ক্যাফে বা রেস্তোরাঁর পরিবেশ না থাকলেও এই দোকানগুলোর আন্তরিকতা আর প্রাকৃতিক পরিবেশ অন্যরকম প্রশান্তি এনে দেয়। পুরনো কাঠের ব্রেঞ্চ, টিনের চালা আর মাটির ঘ্রাণে মিশে থাকে সাদামাটা জীবনের সরলতা। দোকানগুলো শুধু ব্যবসার জায়গা নয়, বরং এগুলো গ্রামীণ মানুষের মিলনস্থল। গ্রামের মানুষজন কাজের ফাঁকে এসে এক কাপ চা খায়, গল্পগুজব করে, আর এমন সাদাসিধে খাবারের স্বাদ উপভোগ করে। লাড্ডু বানানোর সেই দৃশ্য যেন একখণ্ড গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি, অতি সাধারণ অথচ মনোমুগ্ধকর। গ্রামের এই ছোট্ট দোকানগুলো আমাদের শিখিয়ে দেয় সৌন্দর্য কেবল চাকচিক্যে নয়, বরং মানুষের আন্তরিকতা আর ঐতিহ্যের মধ্যেই লুকিয়ে থাকে। গরম লাড্ডুর ঘ্রাণ, চায়ের কাপে ধোয়া আর মানুষের হাসি মিলিয়ে তৈরি হয় এক অসাধারণ অনুভূতি, যা শহরে ব্যস্ত জীবনে খুঁজে পাওয়া কঠিন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? হাতটা বাড়ান। কি হয়েছে আপনার চাচা? এই হাতে কি হয়েছে? ভেঙে গিয়েছে? কিভাবে ভাঙছে? পড়ে গেছিলেন? স্টক করছিলেন? বুঝতে পারছি। বাসা কোথায় আপনার? সামনে। আপনার ঘরে কে কে আছে? বাসায় কে কে আছে? পরিবারের সদস্য? ছেলেও নাই, ছেলে দেখে না? কয়জন ছেলে আপনার? তিন ছেলে। কেউ দেখে না আপনাকে? চাচি নাই? আছে। আপনার খাওয়া দাওয়া কিভাবে চলছে?
আল্লাহ চালায় ওইভাবে কিছু না। এই বয়সে তো আপনি তো কাজ করতে পারেন না, না কোনো কর্ম করে পারি না। ছেলেরাও তো আপনাকে দেখে না। দেখে না সেটা যেগুলো হয় জমি গুলো আগে লিখে দিয়েছি লিখে দিয়ে আমরা ভুল করে ফেলাইছি আপনার জমি ছিল সেগুলো লিখে নিছে, লিখে দিয়েছি। সবাই বিয়ে হয়েছে ছেলেদের। এই বাবাটার কথা কেউ মনে রাখে নাই। আপনি এক সময় ছেলেদের জন্য কি কষ্ট করেছিলেন? এক সময় অনেক কষ্ট করছি, ছেলেরা টাকা যখন লাগে বিয়ে কাজ করাইছি, বিয়ে বিয়ে আনাজ কিন্তু নিয়ে গেছি, কিন্তু সব বিয়ে ব্রেন লাইন মেয়ে নিয়ে চলে গেছি সবার আশা করি। এগুলো পয়সা খরচ করতে আমি মানুষ হওয়ার জন্য সেটা হবে না। ইস, আর কি কি কষ্ট করেছিলেন এই ছেলেদের জন্য? এক সময় যখন ছেলেরা আপনার ছোট ছিল, অনেক কিছু করছি, আপনি আপনার গায়ে যখন জোর ছিল, সেগুলো দুধ সবসময় দুধ খাইছি, ডিম খাওয়াচ্ছি, ভালো করে খাওয়াচ্ছি। এসব করেছিলেন, আজ তারাই আপনাকে দেখে না। না আমাদের সমাজে এইরকম সবার চোখের আড়ালে এরকম বাবারা লুকিয়ে থাকে, হ্যাঁ তারা কিছু বলতেও পারে না, সহ্য করে যায় চুপ করে। বড় কোনো শক্তিহীন করে এখন সব করছি, গাছ বল কম, মুখ বল কম। ঠিক আছে চাচা, ভালো থাকবেন। আল্লাহ আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চন্ডিয়া গ্রামের ভিতর দিয়ে হাঁটছিলাম, চারপাশে সবুজ ধান ক্ষেত, পাখির ডাক আর গ্রামের মেঠো পথ। হঠাৎ চোখে পড়ল এক বৃদ্ধ মানুষ, হাতে লাঠি নিয়ে ধীর পায়ে হাঁটছেন। তার এক হাত ঝুলে আছে, স্পষ্ট বোঝা যাচ্ছে হাতটি ভাঙ্গা। বয়স হবে প্রায় 85। কৌতূহল সামলাতে না পেরে সামনের দিকে এগিয়ে গেলাম। কাছে গিয়ে সালাম দিয়ে জিজ্ঞেস করলাম, চাচা আপনার ঘরে কে কে আছে? বৃদ্ধ বাবা কিছুক্ষণ চুপ করে রইলেন, তার চোখের কোণে জল জমতে দেখলাম। তারপর তিনি শান্ত গলায় বললেন, আমার ঘরে এখন আর কেউ নেই, আমি আর আমার বউ। ছেলেরা সবাই আলাদা হয়ে গেছে, জমি জমা সব লিখে নিয়েছে, এখন তারা আর দেখতে আসে না, ভাতটুকুও জোটে না আমাদের। তার কথা শুনে আমার বুকটা মোচড় দিয়ে উঠল, যেন একটা দীর্ঘশ্বাস পুরো পরিবেশকে ভারী করে তুলল। আমি আবার জিজ্ঞেস করলাম, আপনার খাওয়া দাওয়া কিভাবে চলে? বৃদ্ধ বাবা বললেন, আল্লাহ চালায় বাবা, কেউ কিছু দিলে খাই, না দিলে উপোস থাকি। আমি তখন আরো গভীর আগ্রহ নিয়ে জানতে চাইলাম, চাচা একসময় তো ছেলেদের বড় করতে নিশ্চয়ই অনেক কষ্ট করেছেন। বৃদ্ধ বাবা যেন অতীতের গভীরে ডুব দিলেন, চোখ দুটো আরো গভীর ঝাপসা হয়ে গেল। ভারী কণ্ঠে বললেন, বাবা অনেক কষ্ট করেছি, জমিতে দিনরাত খেটেছি, রোদ বৃষ্টি মাথায় নিয়ে কাজ করেছি, পড়াশোনা করিয়েছি। ছেলেরা বড় হয়ে মানুষ হবে, সুখী হবে, এই আশায় দিনের পর দিন উপোস থেকেছি, রাতের পর রাত জেগে থেকেছি, নতুন কাপড় না কিনে তাদের বই খাতা কিনেছি, আমার আর বইয়ের জন্য কিছু চাইনি, সব দিয়ে দিয়েছি ওদের। বৃদ্ধ বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন, মানুষের মন বদলে যায় বাবা, একসময় যারা আমার জন্য কান্নাকাটি করত, আজ তারা নিজের সংসার নিয়ে ব্যস্ত, যার যার বউ বাচ্চা নিয়ে সুখে আছে, আমাদের কথা ভাবার সময় নেই। তার কণ্ঠে একটা দুঃখমাখা হাসি লেগেছিল, সেই হাসির পিছনে ছিল অগণিত কষ্টের গল্প। আমার মন ভারী হয়ে গেল। বৃদ্ধ বাবা ধীর পায়ে হাঁটতে লাগলেন, লাঠির খটখট শব্দটা মাটির রাস্তায় মিশে যাচ্ছিল। আমি দাঁড়িয়ে রইলাম, মনে মনে ভাবতে লাগলাম, একজন মানুষ যে তার পুরো জীবন সন্তানদের জন্য বিলিয়ে দিলেন, আজ তাকে সেই সন্তানরাই ভুলে গেল, এ কেমন সমাজ? গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে সেই বৃদ্ধ বাবার কথা বারবার মনে পড়ছিল। জীবন কখনো কখনো বড়ই নির্মম হয়ে যায়, তবু সেই বৃদ্ধ বাবা এখনো ভরসা রাখেন আল্লাহর উপর। তার চেহারায় কোনো অভিযোগ নেই, শুধু নীরব অভিমান। চন্ডিয়া গ্রামের এই গল্পটা আমার হৃদয়ে চিরস্থায়ী হয়ে গেল। হয়তো সেই বৃদ্ধ বাবার মতো আরও অনেক মানুষ এভাবেই নিঃসঙ্গ জীবনের ভার বইছেন। আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো, যত্ন নেওয়া আর এই সমাজকে একটু মানবিক করে তোলা। চাচি আসসালামু আলাইকুম। কাঁথা গায়ে দেন, এই জন্য কাঁথা সেলাই করছেন, চোখে দেখতে পারেন সেলাই করছেন যে এই বয়সে। এখন কি করি, এখন গরিব মানুষ, না সিলে টিলে না ফেললে হয়। চাচির বাসা কোথায়? এখানে এখানে সামনে। আপনার বাসায় কে কে থাকে? আমার ওই যে স্বামী আছে, চাচা বেঁচে আছে? ছেলে মেয়ে?
ছেলে আছে, দুই ছেলে এক মেয়ে। বিয়ে হয়েছে সবার? ওরা তারা নাতি পুতির করছে, এখন জানেন না দিন সময়। আরে তারা সব দুটো হলে বউ হলে আর মাও না বা বিয়ে করে সবাই আলাদা হয়ে গেছে। ধারা দুই রাগুদি একটা। আপনার সংসার কিভাবে চলছে? এগুলো করম, এলে দিয়ে কোনো মতে চল। মানুষের কাঁথাও সেলাই করেন? হ্যাঁ, মানুষের কাঁথা সেলাই করে যেটা পান ওটা দিয়েও চলে? একটা কাঁথা সেলাই করতে কয় টাকা নেন আপনি? 800 টাকা। 800 টাকা নেন একটা? চাচি, মানুষের কাঁথা সেলাই করেন, এভাবেই চলেন আপনি? এইভাবে চল। আহারে, এটা দিয়ে কি হয়? হয় না তো বা, না একটা কাঁথা সেলাই করতে তো আপনার অনেক সময় লাগে, ওই 1 মাসেরও বেশি সময় লাগে। নাকে সিলাই গরম করি টরি ওই 2-4 পয়সা করি বা যেমন মঙ্গা জানান না এখন খরচ ভাবে এখন খাই না খায় তো এখন তো অনেকেই গ্রামে দেখা যায় কি, যারা গরিব মানুষ রয়েছে তারা তো কাঁথা সেলাইও করতে চায় না অনেকেই, কারণ অনেকেই চোখে দেখতে পারে না। গরম বা এখন অভাব। চাচার কি অসুখ নাকি? তার অসুখ। কি অসুখ চাচার? হাঁপানি? হ্যাঁ। ঠিক আছে চাচি, আপনি ভালো থাকবেন। হ্যাঁ, আসি, আসসালামু আলাইকুম। বৃদ্ধা মা বসে কাঁথা সেলাই করছেন। তার চোখে অনেক দিন ধরে জমানো কষ্ট আর অভিমান। ছেলেমেয়েরা বিয়ে হয়ে আলাদা সংসার করছে, তাদের আর মায়ের প্রতি কোনো আগ্রহ নেই। মা যেন একাকী এক জীবন্ত ইতিহাস হয়ে পড়েছেন। বৃদ্ধা মায়ের স্বামী, যিনি একসময় তাকে ভালোবাসতেন, এখন তিনি অসুস্থ, দীর্ঘদিন ধরে চলতে ফিরতে পারছেন না। তিনি যে কিভাবে সময় কাটান সেটা মায়ের একা হাতে সামলাতে হয়। কখনো কখনো মায়ের কাঁধে সবটা বোঝা এসে পড়ে, তবে তার মুখে কোনো অভিযোগ দেখা যায় না। বৃদ্ধা মা মানুষের টুকটাক কাজ করে জীবিকা নির্বাহ করেন। কাঁথা সেলাই করতে করতে বৃদ্ধা মায়ের চোখের সামনে ভেসে ওঠে ছোটবেলার ছেলেমেয়েদের হাসি ঠাট্টা, কিন্তু আস্থা যেন অতীতের কাহিনী হয়ে গেছে। বৃদ্ধা মা জানেন শীতের কাপড়ের অভাব নেই, কিন্তু তার প্রিয় সেলাই করা কাঁথাটাই তার একমাত্র আশ্রয়। শীতের রাতে কাঁথা গায়ে দিয়ে একাকী শুয়ে পড়েন। মাঝে মাঝে বুকের ভেতরে কোনো কান্না জড়িয়ে থাকে, তবে তা বাইরে আসতে দেয় না। এভাবেই জীবনের একাকী পথ চলা একসময় গন্তব্যের দিকে পৌঁছবে, কিংবা হয়তো জীবনটাই এক দীর্ঘ যাত্রা যেখানে কোনো শেষ নেই।